তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আর রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি আপনাদের কল থাকে, SMS থাকে, যে কোনো একটি বিষয়ের উপর আমরা আলোচনা করি। আজকে হচ্ছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এভাবেই হবে। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবার রেখে যাওয়া সম্পদের মাধ্যমে সম্পদশালী হয়, ওই সম্পদের কোনো তার কাছে মূল্য নাই, কেননা এটা পরিশ্রম করে সে পায়নি। বাবার বা দাদার রেখে যাওয়া সম্পদের মাধ্যমে সে সম্পদশালী হয়েছে। যদি ওই সম্পদটা সে নিজে পরিশ্রম করে সম্পদশালী হতো, তবে তার পিছনে তার মনোযোগ থাকতো, ভালোবাসা থাকতো, পরিশ্রমের কথা স্মরণ থাকতো, যে আমি চেষ্টা করে এই কাজটা করেছি। এই দুই ধরনের লোককে আপনার আমার সমাজে পাবেন আপনারা। কেউ আছে নিজের চেষ্টায় বাড়িগাড়ি করছে, আবার কেউ পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদের মাধ্যমে বাড়িগাড়ি করছে। দুইজনার বাড়িগাড়ির মধ্যে ভালোবাসাটা একটু ভিন্ন থাকবে, কেননা আমি যেটা নিজে পরিশ্রম করলাম, চেষ্টা করলাম, কষ্ট করলাম, শ্রম দিলাম, এরপরে যেটা অর্জন করলাম, সেই অর্জন করাটা আমার কষ্টের করা, পরিশ্রমের করা এই অর্জন। আর যখন সেটা ফি সাবিলিল্লাহ পাওয়া যায়, অর্থাৎ কারো রেখে যাওয়া সম্পত্তি, কারো রেখে যাওয়া দায়িত্ব পাওয়া যায়, তখন সেটার প্রতি আপনার আমার কোনো গুরুত্ব থাকে না। এর মধ্যে একটা তো দিলাম বাড়িগাড়ির ব্যাপারে, আরেকটা উদাহরণ এভাবে নিতে পারেন আপনারা। যে ব্যক্তি ছোটবেলা থেকে পরিশ্রম করে 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 ইবাদত করতে করতে আল্লাহ তাবারক ওয়া তাআলার সান্নিধ্য লাভ করে, আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, পীর মাশায়েখ হয়ে যায়, তখন এটার একটা ভিন্ন মজা, যে আজ এই পর্যন্ত আসা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সম্মান আমাকে দিয়েছেন, এটা আমার নিজের অর্জন। আমি ছোটোবেলা থেকেই আল্লাহ তাআলার ইবাদতের প্রতি ধাবিত ছিলাম, আল্লাহর হুকুমগুলো মেনে আসছি। আরেকটা হলো গিয়ে বাবার রেখে যাওয়া সেই সিলসিলা ধারাবাহিকতা। বাবা পীর ছিলেন, সন্তানও পীর হয়েছেন, আমল আছে কি না আছে সেটা পরের কথা। এই বাবার রেখে যাওয়া বা বাবার দেয়া সিলসিলার যে পাওয়াটা, এটার কদর আর সম্মান এক রকমের, আর নিজে অর্জন করাটার সম্মান আর মর্যাদা এক রকমের। যখন নিজে অর্জন করে তখন চেষ্টা করে যে আমার সম্মান যেন নষ্ট না হয়, কোনো কারণে কোনো কাজে যেন আমার সম্মান নষ্ট না হয়, কারণ আমার পরিশ্রম করে, আমার পরিশ্রমের মাধ্যমে আমার এই সম্মানটুকু অর্জন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটা যেন আমার নষ্ট না হয়। আর যদি পূর্বপুরুষের মাধ্যমে সেটা পেয়ে যায়, তখন সেটার প্রতি এতটা গুরুত্ব মানুষের থাকে না। চেষ্টা বলা হয়, চেষ্টা সফলতার চাবিকাঠি। কতটুকু চেষ্টা করতে হবে, কেমনভাবে চেষ্টা করতে হবে, আর এ ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চেষ্টা বা পরিশ্রমের ব্যাপারে কি বলছেন, এ সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মোবাল্লিকে দাওয়াত ইসলামী মোতালিব ভাই আমাদের সাথে আছেন এবং কামরুজ্জামান ভাই আছেন, তাদের থেকে আজকের বিষয় নিয়ে কোরআন ও হাদিসের আলোচনাগুলো শুনবো আমরা। আর নুরুল আমিন ভাই আছেন। আলোচনায় যাওয়ার পূর্বে নুরুল আমিন ভাই থেকে আমরা একটা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি নুরুল আমিন ভাই। রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা
या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। पढ़िए सल्ले अला रसूलेना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। है खालिक मालिक रब मोहन सुबहान अल्लाह सुबहान अल्लाह। है खालिक मालिक रब मोहन, है खालिक मालिक रब मोहन सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। तुमी स्रष्टा आमार आमी बंदा तुम्हार, तुमी स्रष्टा आमार आमी बंदा तुम्हार सुबहान अल्लाह सुबहान अल्लाह। मोरा भिखारी तुमी दाता, मोरा भिखारी तुमी दाता, मोरा बंदा तुमी मौला। मुखाफेकी तुम्हार फकीर बादशाह, मुखाफेकी तुम्हार फकीर सुबहान अल्लाह सुबहान अल्लाह। है खालिक मालिक रब मोहन सुबहान अल्लाह सुबहान अल्लाह। मोरा पाप करी तुमी माफ करो, मोरा पाप करी तुमी माफ करो, मोरा जुल्म करी तुमी दया करो, मोरा जुल्म करी तुमी दया करो। गिरे आछे तुम्हार दयार दुनिया, घिरे आछे तुम्हार दयार दुनिया सुबहान अल्लाह सुबहान अल्लाह। है खालिक मालिक रब मोहन सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान
सुबहानल्लाह है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह সাহায্য করি তুমি গরিবের সাহায্য করি তুমি গরিবের সহায়ক তুমি অসহায়দের সবার তোরে দর তোমার খোলা সবার তোরে দর তোমার খোলা সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সত্তর তুমি মোরা অপরাধী সত্তর তুমি মোরা পাপী গফার তুমি গুনাহগারের প্রতি কতই না দয়া গুনাহগারের প্রতি কতই না দয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, হামদে বারি তাআলা, আল্লাহ তাআলার জিকির। আর এই জিকিরকে বলা হয়েছে হৃদয়ের প্রশান্তি। আপনার অস্থিরতা কাজ করছে, আপনি হয়তোবা এই অস্থিরতার কারণে বিভিন্ন মানুষের কাছে যান, বিভিন্ন গল্প শুনেন, আর হারাম কাজের মধ্যে নিযুক্ত হয়ে যান। অস্থিরতা কেন লাগছে তাই একবার কি কোরআন থেকে চিকিৎসা নিয়েছেন যে আমার এই অস্থিরতা দূর হবে কিভাবে? না, কোরআন তো বলছে কি আল্লাহ তাআলার জিকিরে মানুষের হৃদয়ের প্রশান্তি মিলে। আমরাও কোরআন থেকে চিকিৎসা খুঁজি। যখন অস্থিরতা আমার মধ্যে কাজ করে, কোথায় যাব, কি করব, কার কাছে যাব, বিভিন্ন মানুষের কাছে যায়, কবিরাজের কাছে যায়, এর জন্য চিকিৎসা নেওয়ার জন্য যায়, অনেক কিছু করে। আমার হৃদয়টায় প্রশান্ত যেটা আছে এটা নেই, শান্তি পাচ্ছি না, আমি অস্থিরতা কাজ করছে। কিন্তু কোরআন বলছে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রয়েছে হৃদয়ের প্রশান্তি। আল্লাহ বোঝার তৌফিক দিক। আজকের যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, চেষ্টা সফলতার চাবিকাঠি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, যা কানজুল ঈমানের অনুবাদ, হে সম্মানিত হাবিব, নিশ্চয়ই আমি আপনার জন্য ইসলামের সমুজ্জ্বল বিজয় এবং আধিপত্য নির্ধারিত করেছি, যাতে আপনার সুমহান প্রচেষ্টা সফলতার সাথে পূর্ণতা পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আপনার জন্য সুমহান বিজয় আমি রেখেছি। কিন্তু শেষের দিকে এসে আল্লাহ কি বললেন? আপনার সুমহান প্রচেষ্টা সফলতার সাথে পূর্ণতা পায়। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রচেষ্টার ব্যাপারটা উল্লেখ করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো মানুষ কোনো ব্যাপারে চেষ্টা করে, তবে সেটা হালাল, জায়েজ, চেষ্টা করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চেষ্টা দেখেন, তার মন মানসিকতা দেখেন, তার ভাবভঙ্গিমা দেখেন যে সে চেষ্টা করছে এই কাজটা করার জন্য, তখন আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। এই জন্য বলা হয়েছে চেষ্টা সফলতার চাবিকাঠি। যদি চেষ্টা না করে সফলতা হবে না। আরও মোতালিব ভাই থেকে শুরু করব আলোচনা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপর কামরুজ্জামান ভাই আছেন, তার থেকেও আমরা শুনবো বিষয়গুলো নিয়ে। জি মোতালিব ভাই। আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জি, চেষ্টায় সফলতার চাবিকাঠি, এটা একটি চিরসত্য, চিরন্তন সত্য কথা। চেষ্টার মধ্যে আসলে সফলতা রয়েছে। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেও বলেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, অর্থাৎ মানুষ যা চেষ্টা করে তাই পায়। অর্থাৎ মানুষের চেষ্টার মধ্যে অনেক কিছু রয়েছে এবং কি চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা তার অনেক কিছু পরিবর্তন করে দেন। কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় বিষয় রয়েছে, অসংখ্য ঘটনাও রয়েছে। একটি ঘটনা তো এরকম রয়েছে যে এক বাদশাহ সে পরপর একটি রাজ্যে 6 বার আক্রমণ করে, এক রাজার সাথে সে যুদ্ধ করে, কিন্তু 6 বারই সে পরাজয় বরণ করে। সে সফল হতে পারছিল না। সে একবার সিদ্ধান্ত নিল যে আমি আর যুদ্ধে জড়াবো না, লিপ্ত হব না, আর প্রচেষ্টা বা আমি আর এই কাজে অংশগ্রহণ করব না। তো শুয়ে শুয়ে দেখলো যে একটি পিঁপড়া নিচ থেকে দেয়াল বেয়ে বেয়ে উপরে উঠছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার পড়ে যাচ্ছে, এমনকি কখনো কখনো শেষ সীমায় পৌঁছে আবার পড়ে যাচ্ছে, আবার পড়েছে। একবার দেখে যে সেই পিঁপড়াটি তার যে গন্তব্য অর্থাৎ সীমানা পর্যন্ত পৌঁছে যায়, তখন সে নাড়া দিয়ে ওঠে যে একটা পিঁপড়া যদি বারবার চেষ্টা করার কারণে সে সফল হতে পারে, আমি তো শ্রেষ্ঠ মানুষ, আর আমি আমার সৈন্য আছে, সব কিছু আছে, আমি কেন পারবো না। পরবর্তীতে সেই পিঁপড়ার থেকে সবক নিয়ে, শিক্ষা নিয়ে সে আবার যুদ্ধে যায় এবং সে বিজয় লাভ করে। তো চেষ্টা হচ্ছে সফলতার চাবিকাঠি। এগুলো আসলে এই ঘটনাগুলোর মধ্য থেকে আসলে পাওয়া যায়। আমরা যদি প্রখ্যাত আলিম দ্বীন, যার কিতাব প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, তার জীবনীতে যদি আমরা দেখি, আল্লামা সাআদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ তাআলা আলাই, তার শিক্ষক ছিলেন আল্লামা আব্দুর রহমান সিরাজি রহমাতুল্লাহ তাআলা আলাই। সেখানে তিনি অধ্যয়ন করতেন। তো তার যে ক্লাসমেট রয়েছে, শ্রেণীকক্ষের মধ্যে যে কম মেধাবীর উদাহরণ দেওয়া হতো তার মাধ্যমে, যে দুর্বল ছাত্রের যে উদাহরণটা তার মাধ্যমে দেওয়া হতো, তিনি এতটাই দুর্বল ছিলেন, কিন্তু তিনি কখনো চেষ্টাকে ত্যাগ করেননি, চেষ্টা ধরে রেখেছেন, চালিয়ে গেছেন। এভাবে প্রতিদিন অধ্যয়ন করতেন, রাত্রে জেগে অধ্যয়ন করতেন। তো এক পর্যায়ে এক বুজুর্গ এসে রাত্রেবেলায় তাকে ডাকলেন, তাফতাজানি চলো। তখন তিনি তার জবাবে বললেন, আমাকে এই কাজের জন্য সৃষ্টি করা হয়নি যে আমি তোমার সাথে গিয়ে বাইরে গিয়ে ঘুরবো, আমি তোমার সাথে যে গল্প গুজব করবো, এই জন্য আমাকে সৃষ্টি করা হয়নি। অর্থাৎ এটাই উদ্দেশ্য ছিল যে আমার তো মেধা এমনিতেই কম, আমি যদি আরও চেষ্টা না করি তাহলে তো আসলে আমি চলতেই পারবো না। বুজুর্গ চলে গেলেন, আবার আসলেন, বললেন যে না, আমি এই কাজের জন্য নয়। আবার আসলেন, পরবর্তীতে বুজুর্গ এসে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছেন। তিনি তখন খালি পায়ে দৌড় দিলেন, গিয়ে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘন গাছের ছায়ায় উপবিষ্ট অবস্থায় আছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কেন প্রথমে আসনি কেন? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার অবস্থা সম্পর্কে তো আপনি অবগত আছেন, তবে আমার যে দুর্বল মেধা, যে কম মেধাশক্তি যে আমার কম, এর চিকিৎসা আপনার কাছে আমি চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, তুমি হাঁ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথু মুবারক দিলেন, আর তিনি ফিরে আসলেন। পরবর্তীতে ক্লাসের মধ্যে আল্লামা তাফতাজানি রহমাতুল্লাহ তাআলা আলাই উস্তাদকে প্রশ্ন করলেন। তো এই প্রশ্নের মর্মতা ছাত্ররা বুঝতে পারলো না। বুঝতে না পেরে আগের মতো এই অহেতুক অনর্থক প্রশ্ন মনে করে বললেন যে এই আল্লামা তাফতাজানি আবার কি প্রশ্ন করছে, এটা তো আউট অফ দ্য ক্লাস বা আউট অফ দ্য সাবজেক্ট, এরকম প্রশ্ন তো হতে পারে না। কিন্তু আব্দুর রহমান সিরাজি রহমাতুল্লাহ তাআলা আলাই বলেন, কালকের যে তাফতাজানি সাআদউদ্দিন, আজকের সাআদউদ্দিন এক নয়, তার আজকের প্রশ্নের মর্মতা অন্যরকম, এর যে গভীরতা রয়েছে, এর গভীরতা অন্যরকম। তো এর মাধ্যমে আসলে বোঝা যায় যে ব্যক্তি যখন চেষ্টা করতে থাকে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে ব্যক্তির কাছে সাহায্য আসে। সুতরাং যে কাজের জন্যই আমরা উদ্বুদ্ধ হই না কেন, আমাদের কখনো হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না। সফলতা তো কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় সফলতার ব্যাপারে এসেছে। আমরা যদি সূরা বাকারা শুরু থেকে দেখি যে আয়াতগুলো বর্ণিত হয়েছে, অতঃপর বলেন উলাইকা হুমুল মুফলিহুন, যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যে এই সকল ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের মধ্যে রয়েছে এবং তারাই হচ্ছে সফলকাম। তো এই বিষয় আয়াতগুলো রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের অন্যত্র বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই কিন্তু মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং প্রত্যেকটা ব্যক্তিকে কিয়ামতের দিন তার প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে এই জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হচ্ছে সফলকাম। তো সফলতার
যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আসলে আমাদেরকে জানতে হবে। সফলতা অর্জনের পিছনে মূল রহস্য হলো চেষ্টা করা, চেষ্টা করতে হবে। এখন যে আয়াতে কারিমাগুলো আপনি পড়লেন আর তর্জমা করলেন যে যদি কোনো ব্যক্তি মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, যদি কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে চায়, জাহান্নাম নয় জান্নাতে যেতে চায়, তবে তার প্রচেষ্টাটা দুনিয়াতেই তাকে চালাতে হবে, তাই না? আর চেষ্টাটা কি? আল্লাহর হুকুমগুলো পালন করা, আহকামগুলো পালন করা, সঠিক পথে চলা, হালাল খানা খাওয়া, অর্থাৎ দুনিয়াতে চেষ্টা করতে হবে, তার ফলাফল সে গিয়ে আখিরাতে পাবে। আর চেষ্টা আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এখন আপনি যদি আশায় থাকেন যে আমি এমনিতেই আখিরাতে সফল হয়ে যাব, এটা হবে না। এর জন্য দুনিয়াতে চেষ্টা করতে হবে। আমি আপনার হযরত যুলকিফল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি জীবনে চেষ্টা করেছেন, তার যে চেষ্টার ব্যাপারে এসেছে এবং চেষ্টাগুলো তার কীরকম ছিল, সেই চেষ্টাগুলো সেই বিষয়গুলো অর্জন করার জন্য চেষ্টা করেছেন এবং নবুয়াত লাভ করেছেন। তিনি হযরত ইয়াসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগের একজন নবী ছিলেন। ইয়াসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি নবী ছিলেন, তাদের ব্যাপারে আয়াত আল্লাহ তাআলার এসেছে ওয়াজকুর ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়াদাল কিফল ওয়া কুল্লুম মিনাল আখিয়ার, যে ইসমাঈল, ইয়াসা এবং যুলকিফের স্মরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ও কুল্লুম মিনাল আখিয়ার, তারা প্রত্যেকেই সর্বশ্রেষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। তো ইয়াসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন তখন তিনি খেলাফত দিতে চাইলেন, যে আমার খেলাফত আমি দিতে চাই, আমার যে নবুয়তের মিশন, আল্লাহ তাআলা যে আমাকে যে কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছে সেই কাজটা আমি কাউকে দিতে চাই, হ্যাঁ, সেই কাজটা যেন চলতে থাকে, যে গতিতে চলছে সেই গতিতে যেন চলতে থাকে, আমার জীবদ্দশাতে সেই দায়িত্বটা আমি কাউকে বুঝিয়ে দিতে চাই। তো তিনি এই দায়িত্ব দেওয়ার জন্য সকলকে ডাকলেন, তার যে উম্মত রয়েছে এলাকার সকলকে ডাকলেন এবং তিনি বললেন আমি আমার খেলাফত দিতে চাই তোমাদের মাঝে। তবে এই খেলাফত দেওয়ার জন্য 3টি শর্ত যার মধ্যে পাওয়া যাবে আমি এই খেলাফত আমি তাকেই দেব। আল্লাহ। তো প্রথমত হচ্ছে সেই ব্যক্তি সে সিয়াম পালনকারী হতে হবে, রোজা রাখতে হবে, সে রোজাদার হবে, রোজা রাখবে। দ্বিতীয় শর্ত হচ্ছে রাত্রি জেগে ইবাদতকারী হতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে কোনো কিছুতে রাগান্বিত হওয়া যাবে না। তো এই 3টা বিষয় যে ব্যক্তি একদিনে তো অর্জন করতে পারবে না, এর জন্য চেষ্টা করতে হবে। এর জন্য অনেক বিষয় রয়েছে। আপনার সিয়াম, সারা বছর সিয়াম পালন করা এটা তো সাধারণ কথা না, চেষ্টার মধ্যে লেগে থাকতে হয়। প্রথমে 1 দিন, তারপর 2 দিন, এভাবে একদিন করে এগুলো বিষয়গুলো অর্জন করতে হয়। পরবর্তীতে রাত্রি জেগে ইবাদত করা। আমরা আমাদের বুজুর্গানের দিনের ব্যাপারে যদি অসংখ্য ঘটনা পাবো রাত্রি জেগে ইবাদত করার, আর সেটা একদিনে অর্জিত হয় না, পর্যায়ক্রমে চেষ্টা করতে। এবং তৃতীয়ত হচ্ছে রাগান্বিত না হওয়া, এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। রাগকে দমন করা অনেক দিন চেষ্টা করতে হয় এবং একটা পর্যায়ে গিয়ে এই বিষয়গুলো চলে আসে। এবং আল্লাহ তাআলা বিভিন্ন নবীগণকে এই যে রাগ দমন করার জন্য বিভিন্ন কাজ দিয়েছেন। হযরত মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কে দায়িত্ব দিয়েছেন ছাগল চরানোর ব্যাপারে, যেন রাগ কন্ট্রোল হয়। এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিষয়গুলো রাসূলগণের মধ্যেও আল্লাহ তাআলার হুকুম ছিল যে রাগ দমন করার বিভিন্ন পদক্ষেপ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। তো রাগ কন্ট্রোল করার বিষয়টা কিন্তু এমনিতে আসে না, এটা চেষ্টা করতে হয়। আর এই চেষ্টার সফলতা কতটুকু যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছিলেন। তো তার ব্যাপারে বলা হয় যে পরবর্তীতে তিনি এই বিষয়গুলো লালন করলেন, ধারণ করলেন এবং তিনি বললেন যে আমি এই যে আপনার খেলাফত নেওয়ার জন্য আমি যোগ্য, আমি উপযুক্ত। তো প্রথম দিন যখন এই কথা বললেন, ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না। পরবর্তী দিন তিনি আবারও এই ঘোষণা করলেন যে আমি আমার খেলাফত দিতে চাই, তোমাদের মধ্যে কে প্রস্তুত আছে, এই গুণগুলো কার মধ্যে আছে। তখন পরের দিন আবারও সেই ব্যক্তি যে হাত তুললেন যে এই গুণগুলো আমার মধ্যে আছে, আপনি দিতে পারেন। তখন হযরত ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন, খেলাফত দেন। খেলাফত দেওয়ার পর তো ইবলিস লেগে পড়ল যে এই খেলাফত যে সে তাকে দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে সে পরবর্তীতে নবী হবে ইয়াসিয়ার পরে। সুতরাং সে যে প্রতিশ্রুতি নিয়েছে যে আমার এই গুণগুলো আছে, আপনি আমাকে খেলাফত দিতে পারেন, তাকে অবশ্যই কি করতে হবে, ধোঁকা দিতে হবে। তো প্রথমত ইবলিস তার যে সৈন্য সামন্ত আছে, তার যে চেলাপেলা আছে, সবাইকে ডাকলো যে একে ধোঁকা দাও। তখন সবাই প্রথমেই সারেন্ডার করলো যে না, আমরা এর আগে চেষ্টা করেছি তাকে এই যে বিষয়গুলো রয়েছে এই গুণগুলো থেকে তাকে বিরত রাখার, কিন্তু আমরা কখনো সফল হইনি, আমরা থেকে নিজেকে বিরত রাখছি। তখন ইবলিস বলল যে যাও তোমরা, আমি নিজেই এর জন্য চেষ্টা করব। তো
হযরত জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা রাত ইবাদত করতেন, আল্লাহ, সারা রাত ইবাদত করতেন, সুবহানাল্লাহ, আমল করতেন, আর দুপুর বেলায় একটু ঘুমাতেন, আরাম করতেন। তো ইবলিস সেই সময়টাকেই নিল, যে ওই টার্গেট নিল যে আমি ওই সময় তাকে ডিস্টার্ব করব। আমি সে যে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি কখনো রাগান্বিত হব না, আমার সাথে যাই কিছু হোক আমি কখনো রাগ করব না, যে যখন তিনি সারা রাত ইবাদত করে দুপুরে একটু ঘুমাতে যেতেন, সেই দুপুর বেলায় সে একদিন কি করলো, দরজায় গিয়ে নক করলো। বৃদ্ধ সে যে নক করে, তো হযরত জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুলে দিলেন, বললেন যে আপনি কে? তখন সে বলল যে আমি এক বৃদ্ধ, মজলুম বৃদ্ধ, আপনি আমার কথাগুলো শুনে। তো সে তখন কথা বলতে লাগলো, তার যে দুঃখের কষ্ট সবগুলো কাহিনী শোনাতে লাগলো, এবং এমনকি তার যে ঘুমের সময় যেটা ছিল পার করে দিল। তখন জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আপনি পরের দিন আসেন, বিচারের আমি ব্যবস্থা করছি। পরের দিন জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার বসালেন, তার কোনো আসার খবর নেই। তো পরের দিন সকালবেলা অপেক্ষা করলেন যে সে আসে কি না, আসলো না। তার যে ঘুমের যখন টাইম হলো, ঘুমাতে গেলেন, তো আবার আসলো, দরজায় নক করলো। আবার এসে বললেন যে আমি আপনাকে বলছিলাম যে আপনি বিচারের ব্যবস্থা করবো, আপনি আসার জন্য আমি সকালবেলা অপেক্ষা করলাম আপনার জন্য, কিন্তু আপনি আসলেন না, কারণ কি? আবার সে দুঃখের কথা শোনাচ্ছে যে আমার প্রতি যে অত্যাচার করে আমি যার কাছে টাকা পাই, পাওনা আছে, সে আমাকে বলছিল যে টাকা ফিরিয়ে দিবে, কিন্তু আপনি বিচারের যে ব্যবস্থা করবেন বলেছিলেন, এ কথা শুনে সে আমাকে বলছিল ফিরিয়ে দিবে, কিন্তু সে ফিরিয়ে দেয়নি। তো বললেন ঠিক আছে, তো আগামীকাল আবার আসবেন। তো আগামীকাল বিচারের ব্যবস্থা, তার কোনো খবর নেই। তো পরের দিন তার যে পরিবার ছিল সকলকে বলল যে আজকে আমি ঘুমাতে যাচ্ছি, কেউ যেন দরজায় কড়া না নাড়ে, এই ব্যবস্থাটাই তোমরা দেখবে। তো সকলেই এই দরজার পাহারায় নিয়োজিত। আবার আসলো ইবলিস, বললেন যে দরজায় আপনি কড়া আওয়াজ করতে পারবেন না, তিনি আরাম করছেন। সে কি করলো, জানালার যে একটু ফাঁক ছিল সে ফাঁক দিয়ে ঢুকলো, সেখানে গিয়ে সে দরজায় বাইরাবাড়ি শুরু করে দিল। তখন জুলকিফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে বলল যে দরজা তো নক করো, তুমি প্রবেশ করলে কিভাবে? নিশ্চয়ই তুমি ইবলিস। তখন ইবলিস বলল হ্যাঁ আমি ইবলিস, কিন্তু আমি আপনাকে কয়েকদিন ধরে আমি চেষ্টা করছি রাগান্বিত করবার, কিন্তু আমি আপনাকে পারছি না, তো আমিও আজকে ফেল করছি। তো এটা হচ্ছে আসলে যে একজন যে সে যদি কোনো ব্যক্তি যদি চায় যে চেষ্টা করা যে আমি এই বিষয়টা অর্জন করব, আমি নিজের মধ্যে ধৈর্যটা নিয়ে আসব, এটার জন্য যদি প্র্যাকটিস করতে থাকে এবং হাদিসের মধ্যে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো অবলম্বন করে যদি প্র্যাকটিস করতে থাকে, তো এই গুণগুলো, এই যে নবুয়াতের গুণ, কিন্তু এইগুলো সিয়াম পালন করা, রোজা রাখা, রাত্রি জেগে ইবাদত করা এবং ধৈর্য ধারণ করা, এটি হচ্ছে নবুয়াতের গুণ। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে নবুয়াত দান করেছেন। তো চেষ্টা ছিল তাদের মধ্যে, হাল ছাড়েননি। জি, হাল ছাড়েননি। একদিন নয়, 2 দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর তারা চেষ্টা করেছেন। ছোটখাটো যদি উদাহরণ দেয় না মানুষ, তারা তো নবী ছিলেন, তাদের পরীক্ষাটাও এমনই ছিল, আর তাদের চেষ্টাটাও কিন্তু এমনই ছিল, তাই না? যদি পরীক্ষাটা থাকে 100, চেষ্টাটাও থাকে তাদের 100। আপনি যদি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আমরা তো কম বেশি সবাই জানি, এবং মাদানী চ্যানেল তো অসংখ্য আলোচনা করা হয়, অসংখ্যবার আলোচনা হয়েছে এই বিষয়ে। তিনি কত বছর হায়াত পেয়েছেন, কোরআন পাকের মধ্যে এসেছে 950 বছর হায়াত পেয়েছেন, কিন্তু তার দাওয়াতে একজন নবী এবং উলুল আজমের মধ্যে তিনি অন্তর্ভুক্ত। যে মানুষের মধ্যে তো সর্বশ্রেষ্ঠ নবীগণ, এবং নবীগণদের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে উলুল আজম, যে সকল নবী, আর সেই নবীদের অন্তর্ভুক্ত হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন, আর একজন নবী কথার তাসির কত হতে পারে, তাদের কথার পাওয়ার কত হতে পারে, কিন্তু 950 বছর দাওয়াত দেওয়ার পর কি পেয়েছেন? মাত্র 80 জন উম্মত মুসলমান হয়েছে। তবে আসলে আমাদেরকে কখনো নিরাশ হওয়া চলবে না, ইনশাআল্লাহ সেটা আসবে, যে আমরা কখনো আসলে যে কোয়ান্টিটির উপর আমাদের দেখার বিষয় না, আমার কোয়ালিটি, আমি যে অর্জন করছি চেষ্টার মাধ্যমে, সেইটার কোয়ালিটি কতটুকু হলো, সেটা যদি আপনার সামান্য হয়, আপনি বড় আলেম হতে পারেননি, হাফেজ হয়েছেন, সেই হাফেজটা যদি কোয়ালিটিপূর্ণ হয় এবং ধরে রাখেন, দেখেন আপনার মাধ্যমে কত ইসলামের খেদমত, রাইট। কিন্তু আমরা অল্পতেই হার মেনে যাই। একটা নিয়ামত পেয়েছি, চেষ্টা, এটার জন্য আপনি চেষ্টা করছেন, একটা নিয়ামত পেয়েছেন, তো আরেকটার জন্য অপেক্ষা করেন। যখন আরেকটা নিয়ামত না পান, তখন আমরা হার মেনে যাই, না আমাকে দ্বারা হবে না, আমি পারবো না। কিন্তু আপনি তো একটা নিয়ামত আছে আপনার কাছে, চেষ্টা করেই তো হয়েছে। কামরুজ্জামান ভাই কি বলেন, যে
আজকে মুতালিব ভাই এখানে বসে কথা বলছে, বা আমি কথা বলছি, বা অন্য মোবালিকরাও আসে তারা কথা বলে, নুরুল আমিন ভাই কালাম পড়তেছে, আমাদেরকে কালাম শুনাইতেছে, এটার পিছনে কি চেষ্টা ছিল না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে চেষ্টা সর্বক্ষেত্রে মানুষ চেষ্টা করে, প্রত্যেকটা ক্ষেত্রেই চেষ্টা করে। এখন চেষ্টার মধ্যে কিছু পার্থক্যতা প্রতিমান হয়। এখন উদাহরণস্বরূপ আমরা এখানে এসেছি, চেষ্টা করেছি বিদায়। এখন চেষ্টার মধ্যেও আরও একটু সহজ ভাষায় বুঝতে পারি, যেমন আমরা এখানে 4 জন আছি, তো 4 জন কিন্তু একসাথে আসেনি, কেউ আগে এসেছে, কেউ পরে এসেছে। যার চেষ্টা বেশি ছিল সে আগে এসেছে, যার চেষ্টা কম ছিল সে পরে এসেছে। একটা তো আসার চেষ্টা, আরেকটা হলো এখানে এসে বসে কথা বলার এই কোয়ালিটিটা অর্জন করতেও দীর্ঘদিন চেষ্টা করতে হয়েছে এক একজন। জি অবশ্যই, তাই না? এটা প্রায় 8-10 বছরের একটা জার্নি আমাদের। কামরুজ্জামান ভাই মাদানী আছেন, শুরু থেকে যারা পড়াশোনা করেছে প্রায় 10 বছরের একটা জার্নি শেষ করে মাদানী সার্টিফিকেট অর্জন করেছে। তো 10 বছরের চেষ্টার ফসল আজকে মানুষের সম্মুখে তিনি নসিহত করছেন। এটাই আমি বোঝাতে চেয়েছি, এক একজন মানুষ, মাদানী হোক, মাদানী ইসলাম ভাই হোক, বা মোবাল্লিগ হোক, এক একজন মোবাল্লিগ ও মহলের মধ্যে 10-15 বছর ধরে, আর তাদের চেষ্টা দিনের পর দিন অধ্যয়ন করা, কিতাব মোতালা করা, এরপরে বা মাদানী ইসলামী ভাইরা আমাদের জামিয়াতুল মদিনা থেকে ফারিগ হয়ে এরপর এখানে এসে বসে কথা বলা, এটাও একটা কোয়ালিটি, এটাও একটা অর্জন। আর সেই অর্জনটা করার পিছনেও কিন্তু শত শত দিন তাকে চেষ্টা করতে হয়েছে। ঠিক আপনার ঘরেও একটা ছেলে আছে বা একটা মেয়ে আছে বা আপনার সন্তান আছে, আপনি দেখেন সে প্রাইমারি স্কুলের টিচার, হয়তো আপনার কাছে আশেপাশে তাকালে কোনো মূল্যই নেই। এই জন্য মূল্য নেই, আমার ভাইয়ের ছেলে কলেজ ইউনিভার্সিটি টিচার, বা আমার ভাইয়ের ছেলে বড় বড় পোস্টে আছে বাংলাদেশে, কিন্তু আমার ছেলে প্রাইমারি স্কুলের টিচার। মনে রাখতে হবে, প্রাইমারি স্কুলের টিচার হওয়ার জন্য তার এতটা বছর পরিশ্রম করতে হয়েছে, তাই না? এ ব্যাপারে তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে জান্নাতের মধ্যে শরাব যে পান করতে দেওয়া হবে, অর্থাৎ আল্লাহ পাক জান্নাতের নিয়ামত রাজিকে বর্ণনা করেছেন। অথবা ইরশাদ করেছেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফিসিল মুতানাফিসুন, অর্থাৎ যারা এগুলো চায়, এই জান্নাতকে অর্জন করতে চায়, জান্নাতের নিয়ামত রাজি ভোগ করতে চায়, তো তাদের উচিত হচ্ছে চেষ্টা করা, প্রতিযোগিতা করা, একে অপরের প্রতি প্রতিযোগিতা করা। যেটা আপনি বললেন, যারা প্রাইমারি শিক্ষক হয়েছে বা যারা এখানে এসেছে, তারা কিন্তু এক ধরনের প্রতিযোগিতার মাধ্যমেই এসেছে। আর প্রতিযোগিতা তখনই করা হয় যখন চেষ্টা করা হয়, যার চেষ্টা বেশি সেই প্রতিযোগিতার মধ্যে সাকসেস হতে পারে। কারণ কোরআনে পাকে তো আয়াতে কারিমে আছে, যা মুতালিব ইরশাদ করেছে ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আর চেষ্টা এটি এক কথায় সর্বক্ষেত্রে চেষ্টা করা প্রয়োজন। আপনি দিনী দুনিয়াবি উভয় জগতে, উভয় প্ল্যাটফর্মে আপনি যদি সাকসেস হতে চান, অ্যাচিভ হতে চান, কোনো কিছু আপনি অর্জন করতে চান, আপনাকে চেষ্টা অবশ্যই অব্যাহত রাখতে হবে। যদি আপনি বিভিন্ন উন্নত মানের ভার্সিটিতে ভর্তি হতে চান, তো একজনের সাথে পরামর্শ করা হলো যে ভাই, কেউ যদি ভার্সিটিতে চান্স পেতে চায় তো তাকে কি করতে হবে? তো সে প্রথমে বলল কিছু করতে হবে না, দৈনিক তাকে কমপক্ষে 15 ঘন্টা অধ্যয়ন করতে হবে। 15 ঘন্টা অধ্যয়ন করতে হবে চান্স পাওয়ার জন্য, আবার কোচিং করতে হয়, পড়তে হয়, এক কথা সকল কিছু বাদ দিয়ে সে তাকে 15 ঘন্টা অধ্যয়ন করতে হবে, অধ্যয়ন করার মতো, মানে চেষ্টা করতে হবে। এতগুলো চেষ্টা করার পর, অধ্যয়ন করার পর, তারপর সে ভার্সিটিতে চান্স পাবে। তো এইটি হচ্ছে ভর্তি হওয়ার জন্য। যদি কেউ ডাক্তার হতে চায়, ডাক্তার তো সবাই হতে পারে না। ইঞ্জিনিয়ার হতে চাই, ইঞ্জিনিয়ার তো সবাই হতে পারে না। একটি ক্লাসে কিন্তু আপনার 100, 200, 50, 60 জন ছাত্র থাকে, কিন্তু শেষে সবাই কিন্তু সাকসেস হতে পারে না। সবাই কিন্তু তার যে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। এজন্য যার চেষ্টা বেশি সে ওই গন্তব্যে পৌঁছাতে পারবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, যা সূরা আনকাবুতের 69 আয়াতের মধ্যে এসেছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যারা আমার পথে প্রচেষ্টা চালায় অবশ্যই আমি তাদেরকে আপন পথ দেখাবো। অর্থাৎ যারা আমার পথ পাওয়ার জন্য চেষ্টা করে, পরিশ্রম করে, অবশ্যই আমি তাদেরকে সঠিক পথ দেখাবো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, যারা আল্লাহ পাকের আনুগত্য করার চেষ্টা করবে তাদেরকে অবশ্যই সাওয়াবের পথ দেখানো হবে। আরও বলা হচ্ছে, যারা
তওবা করার চেষ্টা করবে অবশ্যই তাদেরকে একনিষ্ঠতার পথ দেখানো হবে। আরও বলা হচ্ছে যারা ইলম অর্জনের জন্য চেষ্টা করবে অবশ্যই তাদেরকে আমলের পথ দেখিয়ে দেওয়া হবে। আরও বলা হচ্ছে যারা সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে তাদেরকে জান্নাতের পথ দেখানো হবে। এই যে তাফসীর সিরাতুল জিনার মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় 4টি বিষয় উল্লেখ করা হয়েছে। এক কথার চেষ্টা করা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করবে পরিশ্রম করবে আমি তাদেরকে সঠিক পথ দেখাবো, তাদের গন্তব্যস্থলে আমি পৌঁছে দিব। যদি আমরা জান্নাতে যেতে চাই, যেটা আমরা শুনতাম যে জান্নাতের নিয়ামত রাজি পাওয়ার জন্য প্রতিযোগিতা করার প্রয়োজন, চেষ্টা করার প্রয়োজন, সর্বক্ষেত্রে আপনি চেষ্টা ছাড়া কোনো কিছু করা আপনার পক্ষে সম্ভব হবে না। চমৎকার কিছু বিষয় বলেছেন। আসলে চেষ্টা করার মাধ্যমে কোরআনের আয়াতও বলেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করে আল্লাহ তাআলা তাদেরকে আপন হেদায়েতের পথ, যেই পথে আসলে সিরাতে মুস্তাকিম, সেটি পেয়ে যায়। আমরা একজন সাহাবীর নাম সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারে মুবাশশারার একজন। তার পিতা যায়েদ বিন আমর, তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের যুগ পাননি, কিন্তু নবুয়তের যুগ না পাওয়ার পরেও তিনি জান্নাতির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে এই ব্যক্তি জান্নাতি। এর কারণ কি? কারণ হচ্ছিল তিনি সর্বদা এই যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আল্লাহর রাস্তা, সঠিক রাস্তা পাওয়ার জন্য চেষ্টা করতেন। জাহিলিয়াতের যুগেও তিনি কখনো যে গর্হিত কাজ, অন্যায় কাজ, শিরিকের মধ্যে তিনি জড়ো হন। এমনকি আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখেছি এই যায়েদ বিন আমরকে তিনি কাবার দেয়ালে পিঠ রেখে আপন সম্প্রদায়কে, শিয়া সম্প্রদায়কে বলতেন যে তোমরা যা করছো ভুল করছো, আল্লাহ তাআলার সাথে শিরিক করছো। এমনকি কখনো কেউ যদি উদ্বুদ্ধ হতো যে নিজের সন্তানকে পুঁতে ফেলবে, কন্যা সন্তানকে, তিনি তাকে গিয়ে বলতেন এই কন্যা সন্তান আমাকে দিয়ে দাও, এর লালন পালন আমি করব, এর বিবাহের দায়িত্ব আমি নিজের উপরে নিয়ে নিচ্ছি। যখন এই যায়েদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি শেষ নবীকে যুগ পাবো না, হয়তো আমি যা বুঝতে পারছি, তো তিনি একজনকে নসিহত করলেন আমির বিন রাবিয়াকে, যে আমি তো পাবো না, তবে তাকে আমার সালাম জানিও এবং আমি তার প্রতি ঈমান এনেছি এই বিষয়টি তুমি তাকে বলবে। তখন আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তো বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি সত্য বলেছো এবং সে সত্য বলেছে, আমি তাকে জান্নাতে দেখেছি। সুবহানাল্লাহ, আমি তাকে জান্নাতে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর এবং আমার আগে একজন মাত্র, প্রত্যেক উম্মত তো কিয়ামতের ময়দানে একটি সম্প্রদায় হয়ে একটি দল হয়ে আসবে, কিন্তু একজন মাত্র ব্যক্তি যে নিজে একটা উম্মত, নিজে একটা সম্প্রদায়, সেটা হচ্ছে এই যায়েদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা। তো তার ব্যাপারে এসে তো ব্যক্তি যখন চেষ্টা করে তো সঠিক পাওয়ার জন্য, সত্য পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, তখন আল্লাহ তাআলা তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেন। হেদায়েতের রাস্তা আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দেন এবং সঠিক পথ দেখিয়ে দেন। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমি তাদেরকে আমার সঠিক পথ দেখাবো, আমার পথে তাদেরকে নিয়ে আসবো। এখানে আল্লাহ পাক কোরআনে পাকের একাধিক আয়াতের মধ্যে সুবুলানা, আমার পথ বলেছেন, যে আমার পথ দেখিয়ে দিব। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে পরিচালিত করে। সঠিক পথ কোন পথ? যেটা আল্লাহ পাকের রাস্তা। এখানে আল্লাহ পাক কোরআনে পাকের একাধিক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন মিনাজ জুলুমাতি ইলান নূর। এখানে দুটি শব্দ আমরা ব্যাখ্যা করতে চাই। জুলুম এটি এক বচন, জুলুমাত শব্দটি বহু বচন, আর নূর শব্দটি এক বচন। কোরআনের পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনাজ জুলুমাতি ইলা নূর একাধিকবার বলেছেন যে আমি তাদেরকে অন্ধকারের পথ থেকে সঠিক পথ দেখাবো। তো এখানে জুলুমাত তার মানে অন্ধকার পথ অনেক আছে, ইলা নূর এক বচন, নূর মানে এক বচন, একটি পথ, একটি পথ হচ্ছে সঠিক পথ। একটি পথ, সঠিক পথ ব্যতীত সকল কিছু হচ্ছে গুমরাহ, বদ মাযহাবের পথ। মিনাজ জুলুমাতি ইলা নূর, আল্লাহ পাক যাদেরকে সঠিক পথ দেখান, ইলা নূর সিরাতুল মুস্তাকিমের মধ্যে দেখান। আল্লাহ 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 আল্লাহ, মদিনা, অর্থাৎ যারা চেষ্টা করবে সঠিক পথে থাকার জন্য। সূরা ফাতিহা তো দৈনিক পড়ি আমরা, আর আল্লাহর কাছে দোয়াও চাই, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, সহজ পথ আমাদেরকে দেখাও। কিন্তু চেষ্টা যদি থাকে তো আল্লাহ তাআলা ওই সঠিক পথ আপনাকে, অনেক সাধারণ মানুষকে, আসবো নুরুল ভাইয়ের কাছে নাচ শুনতে, অপেক্ষায় আছে নুরুল ভাই কখন আমাদেরকে নাচ শোনাবেন। সাধারণ মানুষ বলে কথা যে আমরা কোন পথে যাব, হ্যাঁ আমরা কোন পথে যাব, কিন্তু এখানে বলা হয়েছে চেষ্টা করার জন্য। আপনি চেষ্টা করেন, দোয়া করেন, আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়ে দাও, যে পথে চললে তোমাকে পাওয়া যাবে, তুমি রাজি হবে। সঠিক পথের জন্য দোয়া চান এবং সঠিক পথ খুঁজেন, চেষ্টা করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সহজ পথ
পাবেন আপনি, এবং আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতাও করবেন। নুরুল নবী আমাদেরকে কালাম শুনিয়ে দিন, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শকের কলের দিকেও আমরা যাব, কল শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী, ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ডাকো দারে আমায় তুমি হে মোর প্রিয় নবী, বুকে আছে কাবা তোরে জুড়ে মদিনা, বুকে আছে কাবা তোরে জুড়ে মদিনা, নেছে যাও আমার হে মোর প্রিয় নবী, নেছে যাও আমার হে মোর প্রিয় নবী, ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, দিদার পাবার আশায় আমি হয়ে আছি ব্যাকুল, দিদার পাবার আশায় আমি হয়ে আছি ব্যাকুল, লিল্লাহ স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী, লিল্লাহ স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী, ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, সব দিকের বিপদ ঘিরে নিয়েছে আমায়, সব দিকের বিপদ ঘিরে নিয়েছে আমায়, ও সহায়ের সাহায্য করো হে মোর প্রিয় নবী, ও সহায়ের সাহায্য করো হে মোর প্রিয় নবী, ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। আমিন আমিন। ভাগ্য উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, এমনটাই যেন হয়। আল্লাহ কবুল করেন। কি দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, আমরা কলগুলো শুনি।
এরপর আবার আলোচনায় ফিরবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রিয়াদ আহমেদ। আমি একটি গজল শুনতে চাই। মদিনা মদিনা আমাদের মদিনা। মদিনা মদিনা আমাদের মদিনা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। নুরুল আমিন ভাই অবশ্যই কালাম শোনাবে আমাদেরকে। জি, পরবর্তী কল। আমি বলছিলাম দিনাজপুরিয়াতে। আমার নাম মোহাম্মদ লাবলু মিয়া। মাদানী চ্যানেল নিয়মিত দেখি হুজুর, আমার খুবই ভালো লাগে, কথাবার্তা খুব সুন্দর লাগে। আপনার আল্লাহ পাক যেন ভালো রাখে, আমার জন্য একটু দোয়া করবেন। মাশাআল্লাহ, দোয়া করি আপনার জন্য, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার পরিবারকে ভালো রাখুক, আর এভাবে করে মাদানী চ্যানেলের সাথেই থাকুন সবসময়। পরবর্তী কল দেন। রাঙামাটি থেকে। মাশাআল্লাহ, আপনাদের মাদানী চ্যানেল কি আমার থেকে খুব ভালো লাগে। আমি আপনাদের মাদানী চ্যানেল বাংলা থেকে একটি নাতে রাসূল শুনতে চাচ্ছি। নাতে রাসূলটা হচ্ছে গিয়া, আমারই মনের এই বাসনা শুধু দেখবো মদিনা। আমারই মনের এই বাসনা শুধু দেখবো মদিনা শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি রংপুর জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ বাহাদি হাসান শাকির। আমি আপনার চ্যানেলটি দেখতেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা আচ্ছা, আশা রাখি এভাবে করে সাথেই থাকবেন, যেহেতু ভালো লাগতেছে, ভালো লাগে আপনাদের কাছে। আশা করি আপনি নিজেও দেখবেন এবং অপরকেও দেখার দাওয়াত দিবেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রমজান আলী। আমি একটি কালাম শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে। আমার নাম ইব্রাহিম। আমাদের রেগুলার দেখি এবং মাশাআল্লাহ আজকে সবার কথাগুলো শুনে অনেক ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। আমাদের অনেক মানুষ আমরা একসাথে বসে এগুলো সবসময় দেখি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা কবুল করে নিক। আশা রাখি সবসময় এভাবে সাথে থাকবেন, ভালো লাগার চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এবং যত প্রকারের সহযোগিতা করার মাদানী চ্যানেলের জন্য তাও আপনাদের থেকে আশা করি ইনশাআল্লাহ তাআলা, পরামর্শ দিয়ে এবং আর্থিকভাবে সকল দিক থেকে আশা করি ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আপনারা সহযোগিতা করবেন। একটু পরে আসবো আপনাদের অনুরোধের কালামগুলো শোনার জন্য। এর আগে আরও কিছু আলোচনা আমরা শুনে নিই মুতালিব ভাই থেকে। জি মুতালিব ভাই। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে আয়াত, এটা আমরা প্রায় শুনি যে মুমিনদের মধ্যে থেকে একটি জামাত হওয়া উচিত, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, এবং এরাই হচ্ছে সফল। এই যে সফলতার গল্পটা আপনি একদিনে পাবেন না। আমরা যদি নবীদের জীবনী দেখি, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি দেখি, যখন তিনি নবুয়তের ঘোষণা করেন এবং দাওয়াত দিতে থাকেন, তখন কিন্তু প্রথমেই মানুষ আসেনি। সারা জীবন চেষ্টার পর যে ফসল পেয়েছেন, বিদায় হজের ভাষণে আমরা দেখি যে তখন মতান্তরে 1,24,000 বা 1,14,000 সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। এটা কিন্তু একদিনের না, এটা সারা জীবন তিনি চেষ্টা করেছেন। চেষ্টার ফসল হিসাবে এই প্রতিদান তিনি পরবর্তীতে পেয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যদি আমরা দেখি, তিনি নিজের শহর ছাড়তে হয়েছিল এই দাওয়াতের জন্য, আল্লাহ তাআলার প্রতি আহ্বান করার কারণে। তো এই যে বিষয়গুলো, যে সফল হওয়ার বিষয়গুলো আসলে একদিনে আপনাকে ধরা দিবে না, এর জন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এক বাবার এক সন্তান, সে অনেক দিন ধরে পরিশ্রম করছে, তবে সে বারবার ব্যর্থ হচ্ছিল। তখন তার যে বাবা ছিল, সে ছিল আপনার শেফ, যে রন্ধনশিল্পী যেটা আছে, এই কাজের সে পারদর্শী ছিল। তো সে তার সন্তানকে কোনো কিছু না বলে বলল যে তুমি আমার সাথে আসো। তো সে তাকে রান্নাঘরে নিয়ে গেল এবং 3টি পাত্রে পানি বসালো, 3টি চুলায়, এবং একটিতে ডিম, একটিতে আলু, আর একটিতে কফি, যে কফির দানা যে রয়েছে সেইগুলো দিল। এখন সে চুপচাপ, যে আগুন যে জ্বলছে, মেয়ে অধৈর্য, বা তার যে সন্তান ছিল সে সন্তান অধৈর্য হয়ে গেল যে কি হচ্ছে আমার সাথে, আমি ব্যর্থ একজন মানুষ, আমি চাচ্ছি সমাধান, আর আমাকে রান্না করে এসে আগুনের সামনে দাঁড় করিয়ে দিল। তো 20 মিনিট পর 3টা যে চুলা ছিল এগুলো অফ করে বলল যে বলো তো এইগুলোর মধ্যে কি আছে এখন। তো বলে একটার মধ্যে আলু আছে, একটার মধ্যে ডিম আছে, আর একটার মধ্যে কফি আছে। বলো আচ্ছা 20 মিনিট আগে যে অবস্থায় ছিল এগুলো কি এখন কি সে অবস্থায় আছে? বলে না, আলুটা শক্ত ছিল, আগুনের কারণে নরম হয়ে গেছে। ডিমটা একটা সাধারণ চামড়ার মধ্যে ছিল, সেই ডিমটা সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। তো একটা শক্ত জিনিস নরম হয়েছে, আর একটা নরম শক্ত হয়েছে। কফিটা গলে গিয়ে এক একটা রূপ ধারণ করেছে। তো বলো, এটা হচ্ছে পরিস্থিতি, যে কোন পরিস্থিতিতে তোমাকে কেমন হতে হবে। আলোকে নরম হতে হবে, এটা তার পরিস্থিতি।
ডিম শক্ত হতে হবে আর কফি গলে যেতে হবে। সুতরাং তুমি যে চেষ্টা করছিলে, তো তোমার চেষ্টার মধ্যে ঘাটতি ছিল যে পরিস্থিতি অনুযায়ী তুমি নিজেকে মিলিয়ে নিতে পারছিলে না। তো সুতরাং তুমি যদি সফল হতে চাও, তোমাকে পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে হবে। এক ব্যক্তি বলেন যে আমরা অনেক সময় তো আসলে কমেন্ট করে বসি, যে ব্যক্তি যখন আমার সামনে থাকে এবং অকৃতকার্য হতে থাকে তখন আমরা কমেন্ট করে বসি। এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে, 24 বছর বয়সের ছেলেকে নিয়ে সে যাচ্ছে ট্রেন দিয়ে, তার সামনের আরও 2টি সিটে লোক ছিল বসে, এবং ছেলে বাবাকে প্রশ্ন করছে, বাবা এগুলো কি? জানালা দিয়ে। বলে গাছ। দেখো গাছগুলো দৌড়ে চলে যাচ্ছে। তো বলে বাবা উপরে এটা কি? মেঘ। দেখো মেঘগুলো আমাদের সাথে সাথে চলছে। তখন সামনে যে লোকগুলো ছিল বলল যে ছেলেটা বেয়াকুব, সে কিছুই জানে না, বা এত বছর বয়স হয়ে গেছে, এই কি কথা বলছে, অদ্ভুত কথা বলছে। তখন বলল যে আপনি আপনার ছেলের চিকিৎসা কেন করান না? 24 বছর বয়স হয়ে গেছে, তো বড় ছেলে, আর এগুলো কি প্রশ্ন করছে? তখন তার বাবা বলল যে আসলে আমার ছেলে জন্মগতভাবে অন্ধ ছিল, আর আমি তার চিকিৎসা করিয়ে আজকেই বাড়িতে ফিরছি, আর সে সুস্থতা লাভ করেছে, এই জন্য সে এই কথাগুলো বলছে। তো সুতরাং আসলে কোনো কিছু বলার আগে হাকিকত আমাদের জানতে হবে। লোকটিকে আমি যে ডাউন করে দিচ্ছি, ডাউন করা যাবে না। সবসময় আমাদেরকে কি করতে, উৎসাহ দিতে হবে একজনকে সফল হওয়ার জন্য। এরকমও পাওয়া যায় যে সফল হওয়ার জন্য আসলে চাপ আমরা অনেক সময় নিই, কোনো কিছু করছি কিন্তু চাপ আমরা নিয়ে নিই। এক শিক্ষক তার ছাত্রদের সামনে নিয়ে বলল যে বলো তো এই গ্লাসের মধ্যে কতটুকু পানি আছে? তখন ছাত্ররা একটা অনুমান লাগিয়ে বলল যে উত্তর দিল। তো হয়তো সকলে বলছে যে হয়তো শিক্ষক প্রশ্ন এটাই করবে যে ক্লাসটা কতটুকু খালি আছে, কতটুকু ভর্তি আছে। তো এর মধ্যে নেগেটিভ এবং পজিটিভ অ্যান্সার, কেউ বলবে যে স্যার অর্ধেকটা খালি, কেউ বলবে যে অর্ধেকটা পরিপূর্ণ। যারা অ্যান্সার অর্ধেকটা পরিপূর্ণ দিবে তারা পজিটিভ অ্যান্সার দিয়েছে, আর যারা বলবে যে অর্ধেকটা খালি তারা নেগেটিভ অ্যান্সার দিয়েছে। তো সকলের ভুল করে স্যার প্রশ্ন করলো যে এটা আসলে আমি প্রশ্নটা এরকম করতে যাচ্ছি যে এটার ওজনটা আসলে কতটুকু। তো ওজনটা কতটুকু, তো এক একজন এক এক রকম কথা বললো। যে বললো আসলে ওজনটা এটা যা আছে সেটাই থাকবে, কিন্তু তুমি যদি এটা 5 মিনিট ধরে রাখো তোমার কাছে একরকম অনুমান হবে, 1 ঘন্টা যদি রাখো তখন অন্যরকম লাগবে, আর সারাদিন যদি ধরে রাখো তখন অন্যরকম লাগবে। অর্থাৎ তোমার কাছে আর ওজনটার পরিবর্তন ঘটতে থাকবে, কিন্তু ওজন সে একই থাকবে। সুতরাং তোমরা যদি সফল হতে চাও, তাহলে তোমাদের মাঝে যদি কখনো কোনো চাপ আসে এই পানির মতো, যে হাতে নেওয়ার মতো, তো এই চাপটাকে তোমরা শুধু কিছুক্ষণ সময়ের জন্য নেবে। সারাদিন যদি তোমরা এটা ধরে রাখো, এই সাধারণ চাপটা, যে হালকা একটু চাপ, সেটা তোমার কাছে একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং তোমরা যদি কেউ সফল হতে চাও, সুতরাং চেষ্টার পাশাপাশি তোমাদেরকে চাপটাকে ঝেড়ে ফেলতে হবে সফল হতে চাইলে। এই ঝেড়ে ফেলার কাজটা আসলে আমরা অনেকেই করতে চাই না, যে আমরা একটু ব্যর্থ হয়েছি তো পরবর্তীতে একদম নিজেকে নিয়ে নেই যে হ্যাঁ আর কিছু আমার দ্বারা সম্ভব আর হবেই না। আমরা হয়তো একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছে, কামরুজ্জামান ভাই, একটা কাক পানি পান করবে। জি। এখন সে পানি পান করবে, একটা গ্লাসের মধ্যে, বোতলের মধ্যে পানি ছিল, কিন্তু কাকটার ঠোঁট এই বোতলের মুখ দিয়ে ঢুকে না, যে পানি সে পান করবে। ঘুরতে ঘুরতে কাকটা ছোট্ট একটা পাথর পেয়েছে, পাথরটা ওই পানির বোতলের মধ্যে ঢালছে, দেওয়ার পরে পানিটা একটু উপরে উঠছে, আবার ঠোঁটটা দিল, পানি এখনও পায় না, আবার ঘুরে 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 আরেকটা পাথর নিয়ে আসছে, আরেকটা পাথর ওই বোতলের মধ্যে দিল, পানিটা আরেকটা উপরে আসছে, আবার ঠোঁট দিল, এখনও পায় না। এরপরে আবার পাথর আনলো, অর্থাৎ সে ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়েছে যতক্ষণ পর্যন্ত তার ঠোঁটে পানি লাগর না পেয়েছে, ততক্ষণ পর্যন্ত পাথর দিতে 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 যখন একটা সময় পানি উপরের দিকে উঠছে, তখন সে পানি পান করার উপযুক্ত হয়েছে, তখন সে তার চেষ্টাও সফলতাও হয়েছে, পানিও সে পান করতে পেরেছে। আমরা কি করি, সন্তানের ব্যাপারে তো এটা প্রতিদিন হয়, সন্তানের ব্যাপারটায় প্রতিদিন হয়। সন্তানকে নিয়ে পড়াতে বসছে, কে বলছে আপনাকে পড়ানোর জন্য? টিচারের কাছে দেন, আপনার যেটা পেশা না, আপনি সেটা নিয়ে বসলে তো আপনার রাগ আসবেই। সন্তানকে নিয়ে বসছে, 2টা অঙ্ক করালো, বা ইংলিশ বই নিয়ে বসছে, 2 পৃষ্ঠা পড়ালো, 1 পৃষ্ঠা পড়ালো, এখন পর্যন্ত পারো না, তোকে দিয়ে জীবনে কিছু হবে না, কিছু করতে পারবি না, তোকে দ্বারা হবে না, এমনটা কেন করছেন আপনি? মানেটা কি? আপনি তো টিচার না, আপনি হয়তো কোনো কর্মচারী বা আপনি কোনো প্রতিষ্ঠান চালান, মালিক আপনি, কিন্তু এই বাচ্চাকে পড়ানোর জন্য তো অভিজ্ঞতা আপনার নেই, আপনি কেন বসছেন? এখন আপনি বসে আরও বাচ্চাটাকে
কি করে ডাউন করে দিচ্ছে, ডাউন করে দিচ্ছে। একে দিয়ে কিছু হবে না, এ পারবে না, এখন পর্যন্ত এটা পারে না, এখন পর্যন্ত এটা পারে না, এটা নয়। পারে, সে সবই পারে। হয়তো বাবার কাছে বসছে, বাবা পড়াতে বসলে একটু আনিজি লাগে, এই জন্য পারতেছে না, না ভয় পাচ্ছে, যাই হোক না কেন, আপনি তাকে উৎসাহ দেন। এই যে ডাউন করে দেওয়া, মোতালিব ভাই যেটা বলেন, ডাউন করে দেওয়া আমাদের কাজ না। আমাদের কাজ হলো মানুষকে উৎসাহ দেওয়া, আর উৎসাহ দিতে গেলে সে অনেক কিছু করতে পারে বা পারবে। আমরা যাবো নুরুল ভাইয়ের কাছে, অনুরোধের কালামগুলো শুনে। কামরুজ্জামান ভাই, চেষ্টা সফলতার চাবিকাঠি শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। নুরুল ভাই, অনুরোধের কালামগুলো শোনান আমাদেরকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, শুধু দেখবো মদিনা। আমারি মনে এই বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনা মোরে। লাগছে মন, আল্লাহ লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনা মোরে। সেথায় হৃদয় ব্যথা লাগিয়ে, সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। আমারি মনের এ বাসনা, তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পারে। তিনি যদি চান, তিনি যদি চান দিবেন মন, দয়ার নজর মোর পারে। চোখের দারায় বইবে নদী, আল্লাহ চোখের দারায় বইবে নদী। হয়তো বিরহ ভারে আমারি মনে এ বাসনা, শুধু দেখবো মদিনা। আমারি মনের এ বাসনা, মদিনা মদিনা আমাদের মদিনা, মদিনা মদিনা আমাদের মদিনা। মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা, মোদের জান প্রাণ হতে প্রিয় মদিনা। মনোমুগ্ধকর হৃদয়ের প্রশান্তি মদিনা, মনোমুগ্ধকর মনোমুগ্ধকর হৃদয়ের প্রশান্তি মদিনা। আশিকের নয়নের তারা মদিনা, আশিকের নয়নের তারা মদিনা, মদিনা মদিনা আমাদের মদিনা। মাটির
বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, আসছো কাজে বায়েকা, সঙ্গে কে হো যাবে না। বাবা গেল মা গেল, আল্লাহ আসলো না, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আসছিলামও একা, আর যেতেও হবে একা। যখন যাব তখন হয়তোবা নিজের উপার্জিত সম্পদও সাথে যাবে না, এবং আপনি আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার আপনার উপার্জিত সম্পদ নিয়েও হয়তোবা ফিতনা শুরু হয়ে যাবে, ঝগড়া শুরু হয়ে যাবে। এমনও রিপোর্ট পাওয়া যায়, দেখা যায় মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে, যে সন্তান বাবার লাশ দাফন করতে দিচ্ছে না যতক্ষণ পর্যন্ত সম্পত্তি বুঝে না পায়। ভাই বোন বেশি, সম্পত্তি বেশি, কে কোনটা নিবে, কে কোন ভাগ নিবে। বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এই সম্পদ এমন যেন না হয় কি আপনি আমি চলে যাওয়ার পরে এই সম্পদ আমার আখেরাত নষ্ট করে দিবে, আমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে এই রেখে যাওয়া সম্পদ। যদি আপনি আমি সন্তানকে সঠিক পথে চালাতে না পারি, অর্থ সম্পদ রেখে যাব আর সন্তান সেগুলো খারাপ পথে, হারাম পথে ব্যয় করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আজ আছি কাল নেই, প্রত্যেকটা মানুষের মুখে কথাটা যে আগামীকাল বেঁচে থাকবো, এর গ্যারান্টি কি? এটা তো নির্দ্বিধায় বলি আমরা, আগামীকাল বেঁচে থাকবো এর গ্যারান্টি কি? যেহেতু সবার মুখে একটাই কথা, তো যাওয়ার আগে কিছু করি না কেন? যাওয়ার আগে তো কিছু করা দরকার। আমি তো চলে যাব, কিছু করে যাই, সে আখেরাতের জন্য কিছু তৈরি করে যাই। খালি হাতে সেখানে গিয়ে বা কাজটা কি? ঘোষণা তো একটাই হয়ে যাবে, এর আমলনামা 0, পাঠিয়ে দাও। আল্লাহ বোঝার তৌফিক দিক। এই দুনিয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এক নিয়ামতের জায়গা দিয়েছেন আমাদেরকে। এখান থেকে কিছু অর্জন করতে হবে আখেরাতকে সুন্দর করার জন্য। কামরুজ্জামান ভাই, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, চেষ্টা সফলতা। জি অবশ্যই, চেষ্টা সফলতার চাবিকাঠি, আর চেষ্টার মাধ্যমে বান্দা নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। এ ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তার একজন একনিষ্ঠ খুবই কাছের ছাত্র হযরত সাইয়েদনা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার প্রখ্যাত প্রসিদ্ধতা সারা বিশ্বে বর্তমান ছড়িয়ে আছে। তো আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন, তুমি খুবই কম মেধাবী ছাত্র ছিলে, কিন্তু তোমার প্রচেষ্টা এবং অধ্যবসায় তোমাকে অগ্রসর করেছে। সুতরাং সর্বদা অলসতা থেকে বেঁচে থাকো, কেননা অলসতা একটি অনেক বড় আপদ, যা অকল্যাণকর বিষয়।
তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলাই যদিও বা তিনি কম মেধার অধিকারী ছিলেন, কিন্তু তার প্রচেষ্টা ছিল আকাশ সীমা পর্যন্ত, যার কারণে তিনি আজ সারা বিশ্বে কোটি কোটি মুসলমানের জবানে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলার নাম শোনা যায়। কিসের মাধ্যমে? এই চেষ্টার কারণে। এখন আরও যদি আমরা এখানে চেষ্টার ক্ষেত্রে কয়েকটি দিক লক্ষ্য করি, চেষ্টা করব। এখন চেষ্টা করার মধ্যেও কিছু বিষয় আমাদেরকে অবলম্বন করতে হবে, যার মাধ্যমে আমরা অল্প চেষ্টার মাধ্যমে আমরা বড় সাকসেস অর্জন করতে পারি। উদাহরণস্বরূপ সকলে উদাহরণ দিয়ে থাকে, আপনি সারা রাত সারা দিন নদী থেকে মাছ মারলেন, থলে যেখানে ব্যাগ রাখলেন ওই ব্যাগের নিচে ফুটো আছে, ছিদ্র আছে, এখন যতই আপনি মাছ মেরে ধরেন রাখলেন, মাছ একটিও থাকবে না। তো আমাদের চেষ্টাও যেন এমন না হয় আমরা চেষ্টা করছি কিন্তু ফল পাচ্ছি না, এমন জায়গায় চেষ্টা করছি যেখানে আমাদের চেষ্টা বিফল যাচ্ছে, এমন চেষ্টা যেন আমাদের না হয়। আমরা চেষ্টা করব সেখানে যেখানে আমাদের সাকসেস হবে। উদাহরণস্বরূপ আপনি চেষ্টা করছেন আপনি সমুদ্রের পানি শেষ করে দিবেন, আপনি এমন চেষ্টা করছেন আপনি সমুদ্রের পানি কমিয়ে দিবেন, আপনি সমুদ্রের পানি কমিয়ে ফেলবেন, মেশিন লাগে যাই কিছু করেন না কেন। এখন এটা কি আদৌ সম্ভব? সমুদ্রের পানি আপনি কমিয়ে ফেলবেন? কখনো সম্ভব না, মাপকাঠি থাকতে পারে। তো এমন চেষ্টা করা যাবে না। একটি হচ্ছে সাহসিকতা, একটি হচ্ছে সাহস, আর একটা হচ্ছে দুঃসাহস। দুঃসাহসের মধ্যে চেষ্টা করা এটা নিতান্তই বোকামি। যেখানে আমি অ্যাচিভ হতে পারবো, যেখানে আমি সাকসেস হতে পারবো, অর্থাৎ এটা আমার কাছাকাছি, সেখানে আমি চেষ্টা করলে আল্লাহ পাক চায় তো আমি সেখানে সাকসেস হতে পারবো। চেষ্টাটা যদি হালালের জন্য হয়, চেষ্টাটা যদি এটি তো হালাল তো হতেই হবে, হ্যাঁ, চেষ্টাটা যদি ধর্মীয় কাজের জন্য হয়, চেষ্টাটা যদি পরিবারের জন্য হয়, তবে আল্লাহ তাআলার দয়া সেখানে আছে। যদি কোনো ব্যক্তি হারামের জন্য চেষ্টা করে, এটি তো কখনো হারামের আর এই চিন্তা যেন মাথায় না নেয়, মাথায় আনা যাবে না যে আমি এমন একটা হারাম প্ল্যানিং করলাম, এর মধ্যে আমি সাকসেস হতে চাই, সফল হতে চাই। চেষ্টা করা মানে কি আপনি কাজে লেগে গেলেন। হ্যাঁ, এখন হারামের চিন্তা ভাবনা কত করা হারাম, আপনি কাজে কিভাবে লাগবেন, রাইট। আবার আল্লাহর প্রতি ভরসা রাখা এই কাজে, এটা তো আরো মারাত্মক গুনাহের কাজ, তাই না? তো হারাম কাজে, অবৈধ কাজে মানুষ বিবেক বুদ্ধিও আজকাল কোথায় চলে গেছে, ইলমে দ্বীন না থাকার কারণে হয়তো বা এমন হয়ে থাকে। অবৈধ পন্থা অবলম্বন করে বিদেশে যায়, আবার এটাও বলে আল্লাহ চাইলে সাকসেস হব। অবৈধ পন্থায় যায়, হারাম পন্থায়। মানুষ যেখানে 15-20 লাখ টাকা দিয়ে যায়, সেখানে সে চোরাই পথে এমনি সামনে চলে যায়, আবার বলে আল্লাহ চাইলে এই জার্নি আমার সাকসেস হবে, আল্লাহ চাইলে। তো কি বলছেন আপনি? এটা আপনাকে অনুমতি কে দিল, পারমিশন কে দিল? এরপরে যা আছে এখানে আপনারা বুঝতে পারতেছেন কি বলতে চাই আমি। তো এমনটা যেন না হয় অবৈধ পথ অবলম্বন করে হারাম উপার্জনের জন্য, হারাম কাজের জন্য। এরপরে আরেকটু ইজি করে দেই, হারাম সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সদকা করে মানুষ। আল্লাহর বান্দা কোথায় পেয়েছেন? হারাম সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দোয়া করতেছে, ওলামা একরামের কাছে যায়, বলে হুজুর দোয়া করেন সম্পর্কটা যেন টিকে যায়। ভাই হারাম আছে, আবার আপনি দোয়াও চান, বুদ্ধি তো থাকা দরকার না? ইলমে দ্বীন না থাকার কারণে এই ক্ষতিগুলো সমাজের মধ্যে দেখা যায়। হারাম সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনি দোয়া চাচ্ছেন, আর সেই দোয়া আবার কবুলও হবে, এই চিন্তা ভাবনাও নিয়ে আছেন আপনি। এমনটা যেন না হয়। আমরা যে কথাগুলো বলছি মাদানী চ্যানেলে, এগুলো হালাল, জায়েজ এবং শরিয়াত সম্মত যে কাজগুলোকে ইসলাম সাপোর্ট করে, শরিয়াত সাপোর্ট করে, ওই কাজের কথা এখানে বলা হচ্ছে, তাই না? জি মুতালিব ভাই, আর কামরুজ্জামান ভাই বাকি রয়ে গেছে কথা। যেমন একটি দিক গেল যে আমরা চেষ্টা করব, এক তো ওই বিষয়ে চেষ্টা করব যেটা আমাদের দ্বারা সম্ভব হবে। এখন উদাহরণস্বরূপ এখন এমন যদি দুঃসাগর এমন একটা নিয়ত করে যে আমি চেষ্টা করতে করতে নবী হয়ে যাব, আল্লাহ তাআলা কখনো সম্ভব হবে না, এটা আরও নিজের উপরে বিপদ আনবে, এছাড়া আর কিছু নেই। তো এমন চেষ্টা করা যাবে না যে চেষ্টা আমার পক্ষে সম্ভব নয়। আমি এমন চেষ্টা করব যেটা আমার পক্ষে সম্ভব কিন্তু একটু দূর, আমি চেষ্টা করে সেটা আমি পৌঁছাতে পারবো। তো চেষ্টা করে এটি একটি গেল। আর এমন কিছু পন্থা অবলম্বন করা যার মাধ্যমে আমি খুব সহজেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। উদাহরণস্বরূপ আমি এখন ঢাকাতে বসে আছি, আমি যদি গাজীপুর যাই, তো গাজীপুর গেলে আমি এই এয়ারপোর্ট দিয়ে যেতে পারবো, আবার নরসিংদী হয়েও যেতে পারবো। এখন আমার জন্য সহজ কোনটা হবে? এখন আমি যদি ঢাকার এয়ারপোর্ট দিয়ে যাই, অবশ্যই এটা আমার জন্য সহজ হবে, আমার সময় কম লাগবে, আমার খরচ কম হবে, সব দিক দিয়ে আমি সেভে থাকবো, আমার অপচয় কম হবে, চেষ্টাও কম লাগবে। এখন আমি যদি ওই ঘুরিয়ে ওদিকে যাই, তাহলে এটা তো
নিতান্তই বোকামির কাজ। এজন্য আমরা চেষ্টা করব এমন বিষয় চেষ্টা করবো যেটা আমাদের সম্ভব, আর এমন বিষয় অবলম্বন করব যেটা আমার গন্তব্যস্থলে আমাকে সহজে পৌঁছে দেয়, এমন বিষয় চেষ্টা করতে হবে। এখন উদাহরণস্বরূপ আমি স্টাডি করব, অধ্যয়ন করব, ম্যাথ পড়াশোনা করব, তো ম্যাথের জ্ঞান আমার কাছে নেই। এখন আমি যদি এই গাইড দেখে 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 চেষ্টা করি সম্ভব হবে না। এখন আমাকে কি করতে হবে, আমার এই চেষ্টাটাকে কাছে আনার জন্য আমাকে কোনো ভালো টিচারের শরণাপন্ন হতে হবে। তার কাছে গিয়ে আমাকে জিজ্ঞাসা করতে, স্যার এটা কেমন হবে, এটা কেমন হবে, তাকে প্রশ্ন করে আমি আমার সমাধানটা নিতে হবে। এখন আমি যদি না বাজার থেকে গাইড এনে দেখি যদি অধ্যয়ন করে চেষ্টা করি এটা আমার সাকসেস হবে না। এই জন্য এমন চেষ্টা করা, যেটা এমন কিছু মাধ্যম অবলম্বন করা যা আমার গন্তব্যস্থলে আমাকে সঠিকভাবে পৌঁছে দিবে। আপনি যেটা দিচ্ছেন না, এটা হলো পরিশ্রম। জি, এটা হচ্ছে পরিশ্রম। একটা পরিশ্রম আর একটা হলো চেষ্টা। যদি পরিশ্রম করে ধনী হওয়া যেত, তবে আমার দেশের যারা দিনমজুর আছে, হ্যাঁ, তাদের চেয়ে পরিশ্রম আর কে করে? একটা চেষ্টা, একটা পরিশ্রম। কামরুজ্জামান ভাই যেটা বললেন যে আমি ভালো রেজাল্ট করতে চাই, কোনো টিচারের কাছে যাব না, তো এটা তো পরিশ্রম করে গেছেন। সাকসেস কতটুকু আসবে? আর একটা হলো চেষ্টা আমাকে করতে হবে, এখন ওই বের করতে হবে, রাস্তা বের করতে হবে, চেষ্টা করব, আমি এই কাজটা করব। তো পরিশ্রম দিয়ে যদি ভালো কেউ কিছু করতে পারতো, তো আমার দেশের মানুষ যতটা পরিশ্রম করে ওটা দিয়ে কিছুই করতে পারে না। যতক্ষণে তার চেষ্টা না থাকবে, আমার কয়েকটা রাস্তা খুঁজতে হবে কিভাবে কি করলে আমার ভালো হবে। তো দুই জিনিস কামরুজ্জামান ভাই সুন্দর উদাহরণ দিয়েছেন, যে আপনি গাইড নিলেন, পড়া শুরু করলেন, কিন্তু আপনি ডান বাম কিছু বুঝলেন না, গ্রামার বুঝলেন না, এটা বুঝলেন না, সেটা বুঝলেন না, কিন্তু আপনি পরিশ্রম করে গেলেন, সাকসেস হতে পারবেন না। চেষ্টার মধ্যে প্ল্যানিং থাকতে হবে, কি কি করলে আমি সাকসেস হতে পারবো। সময় শেষের দিকে মোতালিব ভাই কিছু শোনাতেন। আসলে সফলতার যে বিষয়গুলো আসলে এখানে উঠে আসছে, প্রত্যেকটার জন্য আমাদের চেষ্টা তো অবশ্যই লাগবে। আর এই চেষ্টার ব্যাপারে তো কোরআন ও হাদিসের মধ্যে বারবারই বলছে যে অসংখ্য আয়াত, অসংখ্য বিষয় আসলে আমাদের রয়েছে। তো এর জন্য আসলে যে কথাটা কামরুজ্জামান ভাই বলছিলেন যে নিজ থেকে অনেক কিছু আসলে সবসময় পাওয়া যায় না। সবকিছু সমাধান যদি ব্যক্তি নিজেই করতে পারতো, তাহলে তো পৃথিবীতে এত পেশার আর এত কিছু প্রয়োজন হতো না, টিচার, শিক্ষক, ডাক্তার কিছু প্রয়োজন হতো না। তো সকল মানুষ নিজ থেকেই করে ফেলতো। তো এর জন্য আমাদেরকে যখন কোনো কিছু করতে যাবো, যে অভিজ্ঞ আছে তার থেকে পরামর্শ নেওয়া, অ্যাডভাইস নেওয়া, যে আমি এই কাজটা করতে চাচ্ছি, আপনি এই বিষয়ে অভিজ্ঞ আছেন। তো দেখেন, পরামর্শ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে জ্ঞানী তো পৃথিবীতে আর কেউ নেই। সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও যখন কাজ করতেন, পরামর্শ নিয়ে কাজ করতেন, এবং এই বিষয়টাকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। ওয়া আমরুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে সাহাবায়ে কেরামের একটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা প্রশংসা করে বলছেন যে তাদের মুআমালা হচ্ছে এরকম যে তারা প্রত্যেকটা কাজ করে পরামর্শ করে। এখন আপনি কোনো একটা কাজ চেষ্টা, তো যে বললাম যে এখন কিছু উদাহরণ, খুব সুন্দর উদাহরণও দিয়েছেন। তো আপনাকে খুঁজে বের করতে হবে যে এই কাজটায় পারদর্শী কে আছে। তো পারদর্শীর কাছে গিয়ে বলবেন যে আমি এই কাজটা আসলে কিভাবে অ্যাচিভ করতে পারি, তখন তিনি আপনাকে তার অভিজ্ঞতা থেকে, যে দীর্ঘদিন ধরে তিনি এই কাজটি করছেন, তো আপনাকে বলে দিবেন। এই জন্য কিন্তু আমরা আসলে আল্লাহর ওলিদের ধরি গিয়ে যে আপনি আমাকে রাস্তা দেখিয়ে দেন, গুনাহ থেকে বাঁচান, আপনি আমাকে বলে দেন। এখন আপনি কোরআন ও হাদিস নেবেন, হাদিস থেকে আপনি হয়তো ফরজ ইলমগুলো জেনেও গেছেন, কিন্তু আসলে যে আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর যে মাধ্যমটা রয়েছে, এটা কিন্তু আমরা আসলে সহজেই বের করতে পারবো না। প্রত্যেকটা জিনিসের একটি রাস্তা আছে, অবশ্যই একটি সহজ একটি বিষয় রয়েছে। এটা কিন্তু আল্লাহর ওলি যারা আছেন, দীর্ঘদিন তারা সাধনা করে, দীর্ঘদিন তারা ওই পথ, যে মারিফাতের যে পথ রয়েছে, সেই পথ পাড়ি দিয়ে গিয়ে কিন্তু তারা সেটা অ্যাচিভ করে, পরবর্তীতে তারা মুরিদদেরকে উপদেশ দেয়, এইভাবে চলো, এটা হচ্ছে তোমাদের করণীয়। তো প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই যে অভিজ্ঞ ব্যক্তি আছে, ইসলামী ক্ষেত্রে বলেন, দুনিয়াবী ক্ষেত্রে বলেন, পরকালীন ক্ষেত্রে বলেন। তো সুতরাং আমরা যে ক্ষেত্রে যখন অগ্রসর হব, একজন ব্যক্তি হিসাবে আমার দুনিয়াও প্রয়োজন আছে, আমার আখিরাতেও প্রয়োজন আছে। তো দুনিয়াবী যখন বিষয় আপনি নেবেন, অবশ্যই দুনিয়াবী বিষয়, সেই বিষয়টা যে পারদর্শী আছে তার কাছে আপনি পরামর্শ নিন। আর আখিরাতের বিষয়ে আপনি যখন আলেম রয়েছেন, যারা পীর বুজুর্গ রয়েছেন, তাদের থেকে আপনি পরামর্শ নেবেন, তখনই আপনি সাকসেস এবং সফল হতে পারবেন। দুইটা দিক নিয়ে যখন আপনি চলবেন, তখন আল্লাহ চায় আপনার সফলতা অর্জন হবে। তবে সব কিছুর পিছনে চেষ্টা মানুষকে করতেই হবে। চেষ্টা না করে কেউ কখনো ঘরে বসে কোনো কিছু
পাইনি আজ পর্যন্ত, চেষ্টা আপনাকে করতে হবে। আর যেটা ঘরে বসে পাওয়া গেছে সেটার কদর মানুষের কাছে থাকে না। এটা আমি শুরুতেই বললাম, যে জিনিসটা আপনি নিজের থেকে করছেন সেই জিনিসটার মধ্যে চেষ্টা ছিল, পরিশ্রম ছিল, কষ্ট ছিল, ক্লান্তি আসছে আপনার, এরপরে অর্জন হয়েছে, আর এটার একটা কদর আপনার কাছে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চেষ্টার মাধ্যমে সফলতা দান করুক আমাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, আগামীকাল সকালে আবারও রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা রাখি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শোনে না। শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা को सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। गौसे आज़म इमामतों का वन का, गौसे आज़म इमामतों का वन का जलवा है शान कुदरत पे लाखों सलाम। जलवाए शान कुदरत पे लाखों सलाम। डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा, सैयदे आला हज़रत पे लाखों सलाम। फैज़ से जिनके लाखों नमाज़े बने, फैज़ से जिनके लाखों इमाम में सजे, उस आमीर रहने सुन्नत पे लाखों सलाम। उस आमीर रहने सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার,
রহমত পূর্ণ প্রভাত হয় তার।